উপস্থিত শ্রদ্ধেয় জ্ঞানী ব্যক্তি গুরুজন যারা আছেন সবাইকে শ্রদ্ধা প্রণাম সালাম ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য রাখব। এসো, এখানে যারা আছেন উপস্থিত, আপনারা জানেন দীর্ঘ 16-17 বছর আমি একটানায় দিগ্বিজয়ী দলে ছিলাম। আজ কেন আমি দিগ্বিজয়ীতে বার হয়ে এসেছি? আমি 24 পরগনার ছেলে, জয়নগর কুলতলি। আমার এলাকা জুড়ে আমি কোনো জায়গায় গান করতে পারি না। যেখানে গাড়ি যায় বাধা সৃষ্টি হয়, কোনো জায়গায় গিয়ে বায়না করে দল যাচ্ছে না। এই পরিস্থিতির মাঝে কিন্তু আমি আজ 16-17 বছর দিগ্বিজয়ী কাটিয়েছি। আর চলে আসতে বাধ্য কেন? দিগ্বিজয়ী দল একটা ব্যানারের দল, আপনারা জানেন, কিন্তু মালিক ভাবে যে আমি অশ্বিনী নাইয়াকে বেশি টাকা দিয়ে রেখেছি বলে আমি যা বলবো ওকে তাই শুনতে হবে। অশ্বিনী নাইয়াকে আমি টাকা দিয়ে রেখেছি বেশি করে, আর কম পয়সা শিল্পী দিয়ে ওকে আমি দাবড়ে নেব। এলাকার পার্টিরা বলছে অশ্বিনী দা ভালো, আলোচনা করছে, একটা কমিটি তো সিদ্ধান্ত থাকে যে কাকে নিয়ে আসা হবে। কেউ কেউ হয়তো পাশ থেকে বললো যে অশ্বিনীদাকে নিয়ে আসা হোক, পাওয়ার পাশ থেকে সাইড থেকে বলছে অশ্বিনীদাকে ভালো, কিন্তু তার পাশে কেউ নেই। এই পরিস্থিতি বুঝে আমি ওই দল থেকে আজ বার হয়ে এসেছি। এর আগেও আমি চেষ্টা করেছিলাম, অনেক আগে 4-5 বছর আগে চেষ্টা করেছিলাম বার হওয়ার জন্য, কিন্তু গাজন জগতে যত তাবড় মালিক আছে আমার সঙ্গে যোগাযোগ করতে বা আমার বাড়িতে যেতে কেউ মনে হয় বাদ নেই, 2-4 জন বাদ রয়েছে। আজও পর্যন্ত কোনো মালিক আমার ওই গাড্ডা থেকে তুলে আনতে পারেনি। তবে আজ আমার এই মালিক অরূপ বাবু মহাশয় আমার ওই অন্ধকারে ঘরের ভিতর থেকে টেনে বের করে তুলে নিয়ে এসেছে। তাই ওনার জন্য একটু আমার অরুদাকে কিন্তু আমি বলেছি, অরুদা আমার ওই মালিকের সঙ্গে কিন্তু সম্পর্ক খুব খারাপ ছিল না, সম্পর্ক ভালো ছিল। আমি বার হয়ে কেন আসছি? ওই মালিকটা কিন্তু আমার স্টাফ দেয় না বলে। এই আগুনে কিন্তু আমি ওই ঘরে জ্বলছিলাম, আর সেই আগুনে তোমার ঘরে যাতে আমার জ্বলতে না হয় সেই ব্যবস্থা কিন্তু আমাকে করে দিতে হবে। সেইটা আমার জোরদার ক্লিয়ার দিতে হবে। আমি যাতে দলটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে মাথা উঁচু করে ফিল্ডে থেকে বের হয়ে আসতে পারি। তখন উনি আমাকে বলল যে অশ্বিনীদা, খুব শেষে আমার কাছে তুমি এসেছো, এবছর যতটুকু সম্ভব চেষ্টা করে তুমিও চেষ্টা করো গুছিয়ে নিয়ে একটা জায়গায় পৌঁছানোর জন্য। বিগত বছরে আমি এই দলে 8 বছর টানা বন করেছি, 8 বছর এখানে থাকবো আমি। হয়তো আমার দেহটা হয়তো এই গাজন দলে এখানেই শেষ হবে, বাড়িতে নিয়ে যাবে আমার লাশ। আমি এই সিদ্ধান্ত করেছি যে আমি আর কোনো জায়গায় আর মালিক চেঞ্জ করব না। এখানে এই মন্দিরে আমি আমার গাজন জগতের শিল্পী জগতের আমি গাজনটাকে শেষ করে আমি বাড়ি ফিরব। তবে আমার মালিক বাবু উনি আমার কথা দিয়েছে, অশ্বিনীদা
নেক্সট বছরের জন্য তুমি তোমার পছন্দের মতো শিল্পী তুমি বেছে তোমার দোকানটা গুছিয়ে নেবে, আমার কোনো দাবি থাকবে না। তবে একটু লক্ষ্য করে, এমন করব না যে মালিক সাদা হবে শিল্পী বাঁচবে, এটা করলে তো হবে না। মালিক হচ্ছে কে আমাদের কাছে একটা সম্পদ, মালিক শিল্পীর কাছে গাছ, সে গাছকে বাঁচানোর দায়িত্ব কিন্তু শিল্পী। তাই আমার সঙ্গে যেসব শিল্পী থাকবে এবছর, সবাইকে আমি বলবো যে একটা বছর হাতে হাত মিলিয়ে এই সংসারটাকে উন্নত করে এখন থেকে লাস্ট আষাঢ়ের 7 তারিখ পর্যন্ত ওনার সংসারটা যেন আমরা সুস্থভাবে ওনার হাতে তুলে দিয়ে বাড়িতে ফিরতে পারি। আর পরবর্তী কথা বলবো, আজ টানা কলে তো 16-17 বছর দিগ্বিজয়। কোন শিল্পী দেখি কোন একটা দলের সমস্যা হয়েছে, আরে মাঝপথ থেকে গাড়িতে নেমে চলে গিয়ে ফোনটোন বন্ধ করে দিল, দলটা চলে গেল ফিল্ডে, যন্ত্র পড়ে যাচ্ছে। এবারে বাবা তুই কোথায় রে? বলে কেন, আমি তো ঘরে। বলে কেন? ওই দলে আমার ওই গলে গালাগালি দিয়েছে, মালিক আমার এই বলেছে, সেজন্য আমি যাবো না। মালিক এলে, মালিক যদি বাড়ি আসে তবে যাব। কিন্তু আমি আমার শিল্পীদেরকে বলবো, অনুরোধ করব, সমস্যা হাড়ি থাকলে ঠোকাঠুকি হবে। তোমার কোনো সমস্যা হয়েছে তুমি দলের নায়ককে জানাও। আমি এই পরিবারকে ফিল্ডে বসে নায়ক মালিক সহ করে বসে একটা সিদ্ধান্ত জায়গা পৌঁছাবো। যদি না পারি, আমাদের সমস্যা সমাধান করার জন্য কিন্তু এখন ইউনিয়ন দোর খুলে বসে আছে, তারা আমাদের সমস্যা সমাধান করে দেবে। তাই বলবো, সমস্যা যাই হোক, বাড়ি গিয়ে কেউ ফিল্ডে গিয়ে দল পৌঁছাবার পর বাড়ি এসে কেউ সুইচ অফ করে দল ঘরেতে শুয়ে পড়ে থাকবেন না। তাতে যারা থাকে, যারা শিল্পী, এই রাজু জানি, ও আমার কাছে দিগ্বিজয় ছিল, আর 4 বছর হচ্ছে না রাজু, দল নিয়ে চলে গিয়েছে, গোটা শিল্পী আসেনি। সেখানে যে কি জ্বালা যন্ত্রণা, যে কজন ছিল সে কজনই জানে। তবে আমার বক্তব্য আমি আবার সংক্ষেপ আনব। আমার শিল্পীদের কাছে অনুরোধ করব যে আমাদের এই দল রিহার্সাল থেকে সবাই বন্ধুত্বের ভাই ভাই হাত মিলিয়ে গান বাজনার দিকে লক্ষ্য সবাইকে করতে বলবো। যদি আমরা গান ভালো করে ফিল্ডে আসতে পারি, বের হয়ে আসতে পারি, আমার নায়ককে কিন্তু আর মনে হয় খুঁজতে যেতে হবে না বায়নার জন্য, মালিককে খুঁজতে হবে না, পার্টি খুঁজে আসবে যে অশ্বিনী নাইয়ার দোকানে যা হোক, ওর দোকান থেকে নিয়ে আসা হোক। তাই সবাইকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। এখন অশ্বিনী নায়া মহাশয়কে ফুলের মালা ও চন্দন দিয়ে বরণ করে নিচ্ছে মহেশ্বর বৈরাগী। সবাই মিলে জোরসে করতালি দাও। সেই সঙ্গে আমাদের মাননীয় অশ্বিনী নায়া মহাশয়ের কণ্ঠে একখানি গান শোনার জন্য অনুরোধ করছি।
দাদা আমার একখানি গান গাইতে বললেন, কিন্তু আমি কিন্তু দুটো গান গাইব। গাইব কি? আচ্ছা, আপনারা যারা এসেছেন, আমার শিল্পী এবং আমার নায়ক বন্ধু যারা আছেন, আচ্ছা কারা কারা আমাকে ভালোবাসেন বলুন তো? ভালোবেসে ভালোবেসে দিগন্ত দিয়েছ, যাকে মেনে অসীমের নেশাটা ডানায় দাও। আকাশের নীল ছেড়ে তবু আসবে একেবারে যদি কেউ চোখ তুলেছে। এখনো সময় আছে ফেরা যাবে, এখনো সময় আছে ফেরা যাবে, যদি কেউ পিছু থেকে ডাক দিয়ে যায়, যদি কেউ পিছু থেকে ডাক দিয়ে যায়। ভালোবেসে ভালোবেসে দিগন্ত দিয়েছ, যাকে মেনে অসীমের নেশাটা ডানায় দাও। আকাশের নীল ছেড়ে তবু আসবে একেবারে যদি কেউ চোখ তুলেছে। এখনো সময় আছে ফেরা যাবে, এখনো সময় আছে ফেরা যাবে, যদি কেউ পিছু থেকে ডাক দিয়ে যায়, যদি কেউ পিছু থেকে ডাক দিয়ে যায়। ভালোবেসে ভালোবেসে দিগন্ত দিয়েছ, যাকে মেনে অসীমের নেশাটা ডানায় দাও। আকাশের নীল ছেড়ে তবু আসবে একেবারে যদি কেউ চোখ তুলেছে।